এবারে রাসূলুল্লাহর উপরে একটু আওয়াজ হলো আল্লাহর তরফ থেকে যে আপনি মক্কা থেকে এবারে হিজরত করুন। রাসূলুল্লাহর বয়সটা যখনই 53 গোড়ায় পৌঁছে গেছে, আল্লাহর নবী নূর নবী রাসূলুল্লাহ এবারে রাসূলুল্লাহর একটু ইঙ্গিত এসেছে হিজরত করার। রাসূল বললেন না 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 না, আমি আগে মদিনার মাটিতে যাব না যাব না যাব না, আগে আমার সাহাবায়ে কেরামদেরকে মদিনার মাটিতে পাঠিয়ে দেব। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে ইয়াসরিবের মাটিতে পাঠিয়ে দিচ্ছেন, যেটা ওনার শ্বশুর বাড়ি। কি জায়গা? ইয়াসরিব। ইয়াসরিব শহরে সব পাঠিয়ে দিচ্ছেন ওনার শ্বশুর বাড়িতে। সাহাবীদের এক এক অংশ চলে যাচ্ছে। একজন স্বামী এসে রাসূলুল্লাহর কাছে বায়াত হয়ে ইসলাম গ্রহণ করেছে। এত বড় আপনার আলে কুরাইশেরা, বিশেষ করে বনু তামিম গোত্রের মানুষেরা, বনু সাদ গোত্রের মানুষেরা, বনু কাব গোত্রের মানুষেরা, বনু কিলাব গোত্রের মানুষেরা, এমন করে সাজ্জার গোত্রের মানুষেরা, খাজরাজ গোত্রের মানুষেরা, এরা এত লম্পট এত বিয়াদব। এবারে দেখুন এমন করে একজন স্বামী ঈমান এনে মুসলমান হয়ে গেছে, বিবিটা ঈমান আনে নাই। স্বামী তার একটা বাচ্চা কন্যা সন্তান আছে, ও মদিনা আপনার ইয়াসরিবের জমিনে চলে যাবে হিজরত করে, বিবি ঈমান আনে নাই। তখন স্বামী বলল, দেখো তুমি ঈমান আনো নাই, তাহলে এখানে থেকে যাও, তবে আমার বেটি কলিজার টুকরা বেটিকে আমাকে দিয়ে দাও। ও একটা সাইড হাত ধরে নিয়ে যাচ্ছে, বিবি যে আরেকটা হাত ধরেছে, কাফেররা যে ওই হাত ধরে টানাটানি করতে হাত এই কল থেকে হাত খুলে গেছে। সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, বাজানেরা, একটা পিরিয়ড এমন এসেছে মক্কার জমিন থেকে সমস্ত সাহাবায়ে কেরামেরা চলে যাচ্ছে, ওদের ঘর বাড়িগুলো সব দখল করছে কাফেরেরা। এমন করে তাও ওদের মনটা মানছে না। দারুন নাদওয়া এবারে ওরা মিটিং বসিয়েছে। ঠিক এই সময়ে মক্কার মাটিতে আবু বকর ইবনে কুহাফা নয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আছেন, আর তার বেটি ইসায়মা, আপনার তার বেটি আসমা। এমন করে ওই মক্কার মাটিতে সমস্ত সাহাবীরা চলে গেছেন। আবু বকরের বেটা আব্দুল্লাহ আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিশ্ব নবী রাসূলুল্লাহ ছাড়া এই মক্কার মাটিতে আর কেউ নাই। একদিন দুপুর বেলা আবু বকর সিদ্দিক এমন করে বিশ্ব নবী রাসূলুল্লাহ দুপুর বেলা খাওয়া দাওয়া করে আর চাদরটা মুড়ি দিয়ে আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহ নবী নূর নবী রাসূলুল্লাহ দেখে আবু বকরের বেটি আসমা বলেছিলেন, ও আব্বাজান আব্বাজান, দেখুন না বিশ্ব নবী রাসূলুল্লাহ আমাদের বাড়ির দিকে আসছে। আবু বকর সিদ্দিক বলেছেন, গায়ে গায়ে বিশ্ব নবী রাসূলুল্লাহ দুপুর বেলা খাওয়া দাওয়া করে কাইলুলা করেন। নিশ্চিত কোনো গোপন খবর আছে। কাইলুলা মানে বোঝেন তো? দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে রাসূলুল্লাহ ডান দিকে কানের উপরে হাত দিয়ে রাসূলুল্লাহ শুয়ে যেতেন, এটাকে বলা হয় কাইলুলা। আবু বকর বলছেন, নিশ্চিত রাসূলুল্লাহ বিছানায় পিঠটা দেননি, তার কারণ কাইলুলা করেননি, নিশ্চয়ই গুরুতর কোনো খবর আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের ঘরে যে আল্লাহ নবী বলেছে, আবু বকর, ও আবু বকর। আবু বকর সিদ্দিক قال لبيك يا رسول الله, দরজাটা ওপেন করে দিয়েছে। আল্লাহ নবী প্রবেশ করে বলল, আবু বকর, আজকের রাতে হয়তো আমাদের হিজরত করতে হবে। আবু বকর, আল্লাহ নবীকে লক্ষ্য করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি দুটো উটকে বাবলা গাছ খাইয়ে তরুতাজা করে রেখেছি। আবু বকর যাবার জন্য ঘুর পথে ভিন্ন পথে আবু বকরের একটা রাখাল ছিল, দাসী ছিল, যার নাম হলো আমর বিন ফুয়ায়রা। আবু বকর একজন গোপন ইহুদি যে ঘুর পথে ইয়াসরিব শহরটা চিনতেন, যার নাম হলো আব্দুল্লাহ বিন আরি কতলাইসি। একটা ইহুদি ঘুর পথে ইয়াসরিব শহর চিনতেন। ধরুন আপনাদের এই গ্রাম শ্রীরামপুরে আসবেন,
এখান থেকে ওই কাশিমনগর থেকে ঘুরে জালালপুরে যাওয়া যাবে, এখান থেকে এই বাগানের ভিতর থেকে ফতেখানের উপর দিয়ে জালালপুরে যাওয়া যাবে, তাই না? আবার এই ধার দিয়ে গেলে ওই একটা হিন্দু পাড়া পড়ে, ওখান থেকে যে ওই ঈদগার পাশ দিয়ে সিধা আবার জালালপুরে যাওয়া যাবে, ঠিক না ভুল? ঠিক ঠিক তদ্রূপ মানে ধরুন আপনি এখান থেকে সেই কাশিমনগর ওগর দিয়ে সেই একটা কবরস্থান আছে আগে নতিপুরীর ওখানে, নতিপুরীর আগে, তাই তো? ওখানে উঠে জালালপুরে আসছে, তাহলে এটা ঘুরপথ। এবার আপনি তড়িঘড়ি করে যখন যাবেন তখন আপনি এই ঘুরপথটা নেবেন না শর্টে যেটা আছে বাগানের ভেতর দিয়ে যাবেন? শর্ট প্যাকেজে যাবেন, ঘুরপথটা কেউ ব্যবহার করবে না। এই ঘুরপথের রাস্তাটা চিনবার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা দিয়ে আব্দুল্লাহ বিন আরি কতলাইসিকে টাকা দিয়েছেন, বললো দেখো এই কথাটা কাউকে বলবে না, এটা গোপন রেখে দেবে, ইহুদির বাচ্চা হলেও কথাটা কাউকে বলে। আল্লাহ নবী নূর নবী রাসূলুল্লাহ ঘরে চলে গেছেন, আর আবু জেহেল আবু লাহাব উতবা সাইয়্যিবা এরা দারুন নাদওয়ায় বসে মিটিং করতে লেগেছে। এই সমস্ত মক্কার মানুষেরা এই মুহাম্মদ তার সমস্ত লোক লস্করদেরকে ইয়াসরিবের জমিনে পাঠিয়ে দিয়েছে, ঠিক 600 হিজরিতে, 600 আপনার 22 খ্রিস্টাব্দে, 622 খ্রিস্টাব্দে আল্লাহ নবী নূর নবী রাসূলুল্লাহর মারার প্ল্যান চলছে মক্কার মাটিতে। আবু বকর আপনার এমন করে আবু জেহেল সমস্ত গোত্রের লিডারদেরকে বললেন এটা হবে অন্য ভিন্ন ভাবে মুহাম্মদকে মেরে দেওয়া হবে। ভিন্ন ভাবটা হলো এই, প্রত্যেকটা গোত্রের একজন করে লিডার থাকতে হবে, কারণ কেউ কারো দোষ যেন না দিতে পারে। সব গোত্রের যদি লিডার গুলো থাকে আর যদি আমাদের উপর একান্ত চাপ আসে, আমরা মুক্তিপণ হিসাবে 2000 উট দিয়ে দেবো, দিয়ে আমরা খারিজ হয়ে যাব। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, বাজানেরা, মায়েরা, বোনেরা, এমন করে তারা মিটিং করেছে প্রত্যেকটা গোত্রের একজন করে নেতা থাকতে হবে। এরা সকলে যুক্তি যাত্রা করে নিয়ে আল্লাহ নবী রাতের বেলা এমন করে কিতাবওয়ালারা মুসান্নিফিনওয়ালারা লিখেছেন, এমন করে 622 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের 1ম তারিখে এমন করে আর রাহিকুল মাখতুম কিতাবের ভিতরে এসেছে যে কোন মুসান্নিফিন বলেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ, কেউ বলেছেন না না সফর মাসের 26 তারিখে রাসূলুল্লাহ ঘর থেকে বার হয়েছেন। আল্লাহ নবী ওই দিন রাতের বেলা রাসূলুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে বললেন, আলী ও ভাই আলী, আজকের রাতে আমি মক্কা শরীফ থেকে আপনার ইয়াসরিবের জমিনে হিজরত করে চলে যাব, তবে মক্কার অনেক মানুষ আমার কাছে আমানত রেখেছে, এই জন্য তারা জানতো রাসূলুল্লাহ আল আমিন। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ভাই আলী, অনেক লোকের আমানত আমার কাছে রাখা আছে, তুমি এই চাপা দিয়ে চাদরটা মুড়ি দিয়ে শুয়ে যাবে, আগামীকাল সকালবেলা এই আমানত গুলো তাদের ফিরিয়ে দেবে। যারা বলুন সুবহানাল্লাহ। এরই বলে তো ভক্ত। আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর জানে না যে কাফেররা এসে রাসূলকে না পেয়ে আবু জেহেল এরা আমাকে মারবে? আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর জানতেন তো, তথাপিও কোনো কথা না বলে রাসূলুল্লাহর কি মহব্বত, কি ইশক। এমনি রাসূল বলেননি আমার সাহাবীরা আকাশের তারকার চুম্বি, রাসূলুল্লাহ এমনি বলে। আল্লাহ নবী নূর নবী রাসূলুল্লাহ রাতের বেলা আল্লাহ নবী ঘর থেকে বার হয়ে যাবেন। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, বাজানেরা, রাসূলুল্লাহ ঘর থেকে বার হবেন। বার হয়ে দেখলেন কুফারে কুরাইশদের বড় বড় লিডারেরা টোটাল রাসূলুল্লাহর ঘরটা ঘিরে ফেলেছে। আল্লাহ নবী বাইরে এসে রাসূলুল্লাহ ভয় খেয়ে গেলেন, আল্লাহ কি হবে? আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ভয় পাবেন না, জমিন থেকে এক মুঠো মাটি নিন। আল্লাহ নবী মাটি নিয়ে পড়তে লেগেছেন, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা এই অংশটা হলো সূরা ইয়াসিন। সূরা ইয়াসিনটা হলো কোরআন শরীফের দিল বলা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনার বাপেরা, আল্লাহর নবী নূর
নবী রাসূলুল্লাহ আয়াতটা পড়ে মাটিতে ফোঁক দিয়েছেন, কাফেরদের দিকে ছুড়ে দিয়েছেন। এটা যেন আপনার অ্যাটম বোমা নয়, এটা যেন সাইকেলের মতো কাজ হয়েছে। এত দূরত কাজ হয়েছে, সকলের মাথা আর চোখগুলো বুঝে গেছে, সব দৃষ্টি হারিয়ে ফেলেছে। ঠিক ওই মুহূর্তে রাসূলুল্লাহ গুটি গুটি পায়ে আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের বাড়িতে চলে গেছে। আবু বকর একবার রাসূলুল্লাহ আস্তে করে বলেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা ওপেন করে দিয়েছে। গভীর রাতে দরজাটা ওপেন যেই করেছে, রাসূলুল্লাহ বললেন, আবু বকর সিদ্দিক তুমি যেন রেডি হয়ে আছো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর বললেন, হুজুর আজ থেকে 6 মাস আগে আপনি হিজরতের ইঙ্গিত দিয়েছিলেন, ওই 6 মাস ধরে আমি আবু বকর আর বিছানে আমি আমার পিঠটা ঠেকাই নাই। না জানি আপনি কবে আমার বাড়িতে এসে ডাক দেবেন, আর আমি আওয়াজ দেব না, আপনি নারাজ হয়ে যাবেন। শুধু আপনি নারাজ নয়, আল্লাহর কাছে আমার হিসাবের কাঠগোলায় দাঁড়াতে হবে। আবু বকর আমার হাবিব তোমাকে ডেকেছে, আর তুমি এমন করে ঘুমিয়ে গেছো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর 6টি মাস আমি দরজার সামনে এমন করে রাতের বেলা তামাম রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিয়েছি। এরই বলে তো ভক্ত, কি বলে গোলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি করে নিজের গাঠুরিগুলো গুছিয়ে নিলেন। এমন করে গাঠুরিটা গুছিয়েছেন, কাপড়টা পোটলাটা বাঁধবেন। আবু বকর সিদ্দিক এত ধনী মানুষ, এমন ধনী মানুষ, এত ধনী মানুষ, কাপড়ের গাঠুরিটা বাঁধবেন, কাপড় আপনার দড়ি নাই। এত ধনী মানুষ যে কাপড়ের পোটলাটা বাঁধবেন, দড়ি নেই ঘরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বেটি আসমা, এই আসমা এমন করে আপনার যে আপনার ইজের পায়জামা, এই পায়জামার দড়িটা কেটে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দড়িটা দিয়ে গাঠুলিটা বেঁধে দিয়েছিলেন, তাই তার লাকাব হয়েছিল জাতুন নিকাতাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নূর নবী রাসূলুল্লাহ এমন করে আমর বিন ফুয়াইরাকে আবু বকর বলেছিল, হে আমর বিন ফুয়াইরা, ওই যে গারে নূর, জাবলে নূর, এমন করে ওই গারে ঘেরার ভিতরে আমরা অবস্থান করব। ঠিক রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে তুমি বকরি দুধওয়ালা বকরিগুলো নিয়ে আর ওই গারে ঘেরার ভিতরে লুকিয়ে লুকিয়ে আমাদের কাছে যে আমি আমার নবী তো সেখানে অবস্থান করব, আমাদের কাছে দুধটা পান করিয়ে আসবে। এমন করে বিশ্ব নবী রাসূলুল্লাহ একটা উটের উপরে উঠেছে, আর একটা উটে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর উটে উঠেছেন। ওনার আর একটা উটে আমর বিন ফুয়াইরা, ওনার বেটি, ওনার বেটা, এরা সকলে ওই উটের পিঠে উঠে উঠে আপনার রওনা হয়ে গেছে। মক্কার মাটি থেকে যখন রওনা হয়ে গেছে, যে আপনার ওই গারে নূর, জাবলে নূর, এমন করে গারে ঘেরার ভিতরে রাসূলুল্লাহ প্রবেশ করেছেন। পাটা এমন করে উঁচু করে করে বেশি ভার না দিয়ে হাতের উপরে ভার দিচ্ছেন, যাতে পায়ের সাফ জমিনে না লেগে যায়। রাসূলুল্লাহ ভেতরে যাবেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলেন, হুজুর বহুদিনের গুহা, আপনি দাঁড়ান, আমি গুহাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গুহার ভিতরে প্রবেশ করেছে। গুহার ভিতরে প্রবেশ করার পরে অনেকগুলো গাড্ডা দেখতে পেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গাড্ডাগুলো নিজের মাথার পাকড়িটা নিয়ে কেটে কেটে সমস্ত গাড্ডাগুলো মুছিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন, কিন্তু একটা গাড্ডা সেখানে অবশিষ্ট আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গাড্ডাতে নিজের পায়ের গোড়ালিটা দিয়ে দিয়েছেন, দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এবারে আপনি গুহার ভিতরে প্রবেশ করুন। আল্লাহ নবী পৌঁছে গেলেন। রাসূলুল্লাহ দীর্ঘ পথ পাড়ি
দিয়ে রাসূলুল্লাহ একটু ক্লান্ত হয়ে গেছেন। আবু বকর সিদ্দিক বললেন, হুজুর আপনি আমার উরুতে মাথাটা দিয়ে শয়ন করুন। আল্লাহর নবী একটু তন্ত্রাচন্ন ভাব এসে গেছে। আবু বকর সিদ্দিক পায়ের গোড়ালিটা ওই গুহার ভিতরে আছে, আপনার গুহার ভিতরে গাড্ডার ভিতরে আছে। ওই গাড্ডার ভিতরে একটা বিষাক্ত সাপ ওখানে বাসা বেঁধেছিল। ওই সাপটা হলো নবী মুসা আলাইহিস সালামের জামানায় বিষাদর সাপ নয়, ও একটা মানুষ ছিল যে নাকি তাওরাত কিতাবে আল্লাহ নবীর নামটা আহমদ 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 এত পরিমাণে এসেছে, নবী মুসার নামের চাইতে আহমদ নামটা ডবল হয়ে গেছে। ও এত রাগে আহমদ নামটা ব্লেড দিয়ে কেটে দিয়েছে বাবা। কেটে দেওয়ার কারণে আল্লাহর তরফ থেকে ওই মানুষটা রাসূলুল্লাহর নামের সাথে বেয়াদবি করবার কারণে আল্লাহ পাক তাকে সাপে পরিণত করে দিয়েছিলেন। যারা বলো এমন করে বিশ্বনবী রাসূলুল্লাহ তখন এই জিনিসটা রাসূলুল্লাহ জানতেন না। নবী মুসা আলাইহিস সালাম ও পাহাড়ে যাচ্ছে, আপনার তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সাথে দিদার। ওই সময় সাপটা ক্ষেতের আলে, মানে ক্ষেতের আল বলেন তো আপনারা নাকি, ক্ষেতের হাল আল, হ্যাঁ ঠিক আছে, আলের সাইডে সাপটা বলছে, ও নবী মুসা। নবী মুসা চারিধারে তাকাচ্ছে, হায় রে হায়, বলে কি কথা বলে কি, কোনো মানুষ নেই, কথা বলছে। বললেন আমাকে চিনতে পাচ্ছেন? বলছে না। বলছে আপনি নিচের দিকে তাকান, তাকিয়ে দেখছে সাপ। বলছে তুমি কে? বলছে আমি অমুক লোক। ওই তৌরাত কিতাবে আপনার নামের জায়গায় বেশি নামটা আহমদ আহমদ এসে আল্লাহ জিকির করেছে, তাই আমার এত রাগ হয়েছে, আমি ওটা কেটে দিয়েছি। আল্লাহ এই কারণে আমাকে সাপে পরিণত করে দিয়েছে। তা আপনি তো তুর পাহাড়ে যাচ্ছেন, আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন কি করলে আল্লাহ মাফ করে দেবেন। নবী মুসা ঘুরে এসে বললেন, দেখো আল্লাহ পাক বলেছেন যে তুমি ওই আখেরি জামানার নবীর সাথে বেয়াদবি করেছো, তার নামের সাথে বেয়াদবি করেছো, ওই নবীর কাছে তোমার ক্ষমা চাইতে হবে। বললেন আমি অতদিন কি বাঁচবো? নবী মুসা দোয়া চাইলেন, বললেন যাও আজ থেকে তুমি ওই জাবলে নূর গারে হেরার ভিতরে চলে যাও। এসব মনে রেখে দেবে, যেদিনে জাবলে নূর গারে ঘেরাটা আলোয় আলোকিত হয়ে যাবে, যেদিনে জাবলে নূর গারে ঘেরাটা খুশবু আর খুশবু হয়ে যাবে, ও দিনে তুমি মনে করবে আখির জামানার নবী এই গারে ঘেরায় প্রবেশ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনে আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গোড়ালিটা আর ওই গাড্ডার ভিতরে দিয়েছেন, সাপ আসতে পারছে না, সব ছিদ্রগুলো আটকানো। এমন করে আবু বকর বাধ্য হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের পায়ে সাপটা এমন করে দংশন করেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের গোটা চেহারাটা নীল হয়ে গেছে বিষের কারণে। আবু বকর সিদ্দিক এত যন্ত্রণার জ্বালায় আবু বকর সিদ্দিক তথাপি রাসূলকে ডাকে না। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, বাজানেরা, ভালোবাসতে যদি হয় নবীকে আবু বকরের মতো হয়ে বাসো। ভালো যদি বাসতে হয়, রাসূলুল্লাহ সাহাবীরা রাসূলের জন্য জান দিয়েছে, মাল দিয়েছে। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, বাজানেরা, আজকের আমাদের কাছে ইসলামটা ফকটিয়া হয়ে গেছে, আমরা কোনো ধার ধারি না। বিশ্বনবী রাসূলুল্লাহ দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের চোখের পানি আর রাসূলুল্লাহ আপনার জিসমে মোবারকের উপরে যে পড়েছে, আল্লাহ নবীর ঘুমটা ভেঙে যায়। বলে আবু বকর, ও আবু বকর সিদ্দিক, গোটা চেহারাটা সবুজ হয়ে গেছে, কি ব্যাপার? আবু বকর সিদ্দিক বলে হুজুর এই গোখায় আমি পাটা দিয়ে রেখেছি, এই গাড্ডাটাতে সমস্ত গাড্ডাগুলো আটকে দিয়েছি, বিষাক্ত সাপ, বিষাদর সাপ দংশন করেছে, আমি পাটা নাড়তে পারি না, আপনি ঘুমিয়ে আছেন, আপনার ডাকতে পারি না। আল্লাহ নবী আবু বকর তুমি আমাকে ডাকবে। আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর যদি মারাও যায় আল্লাহ নবীর ঘুমটা ভাঙাবে না।
সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ, সকলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সিদ্দিক আকবর বলেন জিন্দাবাদ, সিদ্দিক আকবর বলেন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। জামানা দেওয়ানা ও গো মা আমিনা, তোমার নামের নাই তুলনা। জামানা দেওয়ানা ও গো মা আমিনা, তোমার নামের নাই তুলনা। মেঘে মাথা ছায়া করে রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। একটু জোরে হবে না? জামানা দেওয়ানা ও গো মা আমিনা, তোমার নামের নাই তুলনা। আমার নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আমার নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগারায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগারায়। জামানা দেওয়ানা ও গো মা আমিনা, তোমার নামের নাই তুলনা। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আল্লাহ নবী নূর নবী রাসূলুল্লাহর কাছে সাপটা এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর বেয়াদবি নেবেন না, আমি আবু বকরকে কাটতে চাই না, তবে আপনার জন্য আমি এই গুহার ভিতরে আজ শত শত বছর অপেক্ষা করে আছি। আল্লাহ আল্লাহ নবী আবু বকর সিদ্দিক সমস্ত গড্ডাগুলো সব কাপড় দিয়ে আটকে দিয়েছে, আর আবু বকর হুজুরের পা দিয়ে একটা গড্ডা আটকে দিয়েছে। আপনার সাথে আমার সাক্ষাৎ হবে না, হবে না। দীর্ঘ সময় অপেক্ষা করে না থাকতে পেরে আমি কেটে দিয়েছি। হুজুর আপনার সাথে আমি বেয়াদবি করেছি, সব কথাগুলো খুলে বললেন। আল্লাহ নবী ক্ষমা করে দিলেন। আর সাপটা ও দিনে মানুষ হয়ে যে আবার মারা গেলেন। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, বাজানেরা, মায়েরা, বোনেরা, তোমার আখলাকের দ্বারায়, তোমার চরিত্রের দ্বারায়, তোমার ব্যবহার আচারের দ্বারায় রাসূলুল্লাহ এই কষ্ট করে যাবা ইসলামটা, রাসূলুল্লাহ সুন্নতের যদি বেয়াদবি ঘটে, আল্লাহ নবীর দরবারে কি মুখ তুমি দেখাবে? এটা মেনে রেখে দাও। রাসূলুল্লাহ দরবারে কি মুখ দেখাবে? আখিরি জামানার উম্মত বলে দাবিদার রাসূলুল্লাহ দরবারে আমি আখিরি জামানার নবীর উম্মত, আপনার দ্বারা যে সুন্নত জবাই হয়েছে, আপনি তো রাসূলুল্লাহ সুন্নতকে জবাই করেছে, রাসূলুল্লাহ দরবারে কি মুখ দেখাবে? আল্লাহ নবী নূর নবী রাসূলুল্লাহ কাঁধে 3 দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার, 3 দিন এমন করে গারে ঘেরার ভিতরে অবস্থান করলেন। আল্লাহ নবী দেখতে পেলেন আবু বকর তার দল বলেরা এমন করে পিছন থেকে তার দল বলেরা এসে আল্লাহ নবীর ঘরটা ঘিরে ফেলেছেন। ঘর ঘিরে ফেলে ঘরের ভিতরে অবস্থান করে দেখছেন রাসূলুল্লাহ চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। ওরা ভাবছে আল্লাহ নবী আছে, কিন্তু রাসূলুল্লাহ ওই ঘরের ভিতরে প্রবেশ করে একজন মানুষ এসে বলছে, সকলে মাথাগুলো ঝেড়ে ফেল, দেখ মাথায় বালি। ওরা মাথা ছেড়ে দেখছে মাথায় বালি। বলল, দেখ 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 মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত্রে আমাদের থেকে চলে গেছে, তোদের চোখগুলো সব অন্ধ হয়ে গেছে, ওরা মাথা ছেড়ে দেখছে, মাথায় বালি, ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে, ওখানে শুয়ে আছে, চাদরটা টেনে দেখছে আলী। আবু জেহেল ওদিনে আলীকে পেয়ে এত মার মেরেছিলেন, রক্তাক্ত হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে নিয়ে যে ওরা কাবা চত্বরে আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে বললেন, বল মুহাম্মদ কোন দিকে গেছে? আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর বললেন, আলীর জান চলে যাবে। আলী একটা বারের জন্য নবী রাসূলুল্লাহ কোন পথ দিয়ে গেছে কথাটা বলবে না। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, বাজানেরা, মায়েরা, বোনেরা, এমন করে বিশ্ব নবী রাসূলুল্লাহ তালাশে আবু জেহেল তখনও ক্ষান্ত হয় না। আবু জেহেল ইবনে ইকরামা, আবু লাহাব, আবু সুফিয়ান, আবু বকর সিদ্দিকের বাড়ি এসেছে। এ আবু বকর দরজাটা খুলে দিল, দেখলেন আম্মা জান আসমা ওখানে আছে, আবু বকরের বেটি আসমা ওখানে আছে। ওরা যে আবু জেহেল বলল, বল তোর আব্বা কোন দিকে গেছে? আম্মা জান আসমা বললেন, না 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 না, আমি জানি না কোথায় গেছে। বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল এত জোরে একটা চড় মেরেছে, এক চড়ে আসমা হুজুরের কানের আপনার রিংটা, কান ছিঁড়ে রিংটা দূরে সরে গেছে। আবু জেহেলেরা পিছন থেকে রাসূলুল্লাহর দিকে ধাওয়া করেছে, আর এমন করে ওই গারে সুর আপনার জাবলে নূর পাহাড়ের পদদেশে যে হাজির হয়ে গেছে, ওদের পা গুলো দেখা যাচ্ছে। আল্লাহর কারিশমায় আল্লাহ পাক রব্বুল আলামিন মাকসার দিয়ে ওই গারে সুরটা আপনার জাবলে নূরটা এমন করে গারে ঘেরাটা মাকসার জাল দিয়ে আটকে দিয়েছে। কবুতর যে ডিম পেড়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ভিতর থেকে আবু বকর সিদ্দিক দেখতে পাচ্ছেন, কাফেরদের আবু বকর সিদ্দিক হুজুর ভিতর থেকে দেখতে পাচ্ছেন, বলে হুজুর এরা তো এসে গেছে, এদের পা দেখা যাচ্ছে, হুজুর আমাদের ধরে ফেলবে হুজুর। আল্লাহ নবী বলে, আবু বকর লা তাহজান ইল্লাল্লাহ মা'ানা। হে আবু বকর, এখানে শুধু আমি আর তুমি নও, এখানে আমার আল্লাহ পাক হাজির আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে আবু বকর, যে ভয় পাচ্ছ, ও ভয়ের কোনো কারণ নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিনে সকাল হয়ে গেছে। এবারে সেই তার মানে ইহুদি লুকিয়ে রাখা ইহুদিটা, যার নাম হলো আব্দুল্লাহ বিন আরি কতলাইসিকে বললেন, হে আব্দুল্লাহ বিন আরি কতলাইসি, তুমি আমাদের গোপন রাস্তাটা অর্থাৎ ঘুর পথটা আমাকে দেখাবে। আর ওদিকে আমর বিন ফুয়ায়রা আব্দুল্লাহ আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের যে দাসী, সে একটা বকরি নিয়ে এসেছে। আবু বকর হুজুর দুধ দহন করলেন। আল্লাহ নবীর সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গরম দুধটা একটু পানি দিয়ে ঠান্ডা করে রাসূলুল্লাহ ধরেছেন। আল্লাহ নবী দুধটা পান করলেন। আল্লাহ নবী বললেন, আবু বকর এবারে কি আমাদের যাত্রা শুরু করা যাবে? আবু বকর সিদ্দিক বললেন, হুজুর আপনি যদি পারেন কোনো অসুবিধা নাই, এবারে যাত্রা শুরু করা যায়। ওখান থেকে আপনার রওনা দিয়েছেন ইয়াসরিব শহরের দিকে। কিছুটা রাস্তা যে সারাদিন ধরে রাসূলুল্লাহর উটটা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, আবু বকর এবারে তো একটু বিশ্রাম করা লাগবে। দেখলেন ওখানে একটা বড় আকারে একটা উঠোন আছে। আপনারা উঠোনের কি বলেন? উঠান বলে। এই উঠোনের একটা পটে আছে, আর ওই পটের সাইডে একটা মোটা সোটা বউ বসে আছে, যার নাম হলো উম্মে মাবাদ। এই উম্মে মাবাদের কাছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে বিশ্ব নবী বললেন, হে আবু বকর, উম্মে মাবাদকে জিজ্ঞাসা করো কোনো ছাগল আছে কিনা, বকরি ছাগল। উম্মে মাবাদ বললেন, আমার ছাগলের দল আছে, কিন্তু কোন ছাগলের কোনো দুধ হয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর বললেন, ওই যে জর্জীর্ণ হয়ে যাবা যে বকরিটা আছে, যার বাট আছে, আপনারা আমল করে বললেন ওটা তো মরে যাচ্ছে। উম্মে মাবাদ বলল, ওটা তো মরে যাচ্ছে, ওটা মরে যাচ্ছে, কিভাবে তোমাকে দেব? উম্মে মাবাদ এমন করে আবু বকর সিদ্দিক বললেন, ওটাই তুমি দাও, দেখি কোনো কাজ করা যায় কিনা। আবু বকর সিদ্দিক ওই বকরি জর্জীর্ণ হয়ে যাওয়া বকরিটা নিয়ে রাসূলুল্লাহর সামনে এসে হাজির করিয়েছেন। আল্লাহ নবী নূর নবী বললেন, আবু বকর ওই উম্মে মাবাদকে
বলো একটা বার্তন আনতে। বার্তনটা আনলো, বিসমিল্লাহ বলে রাসূলুল্লাহ দুধটা দখল করলেন, গোটা গামলিটা দুধে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহান। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, বাজানেরা, এটা উম্মে মাবাদ খুব সুন্দর ভাবে দেখেছে। আল্লাহ নবী বললেন, এ আবু বকর, এবারে কি যাত্রাটা শুরু করা যায়? আল্লাহ নবী ওখান থেকে আবার যাত্রা শুরু করেছেন ইয়াসরিবের পথে। এদিকে উম্মে মাবাদের স্বামীও বাড়ি এসেছে। উম্মে মাবাদ তার স্বামী বাড়ি এসেছে। উম্মে মাবাদ বললেন, আজকের কোন লোক না জানি আমাদের বাড়িতে এসেছিল, যে লোকটা যেতে লেগেছে। উম্মে মাবাদের স্বামীটা এসে বলল, কেমন মানুষ আমাদের বাড়িতে এসেছে? বললেন, ওই মানুষটা না জানি এত নুরানি চেহারা, আর আমাদের বাড়িতে সেই জরুল জীর্ণ হয়ে যাবা ওই বকরিটার দুধ দহন করেছে। এত পরিমাণে দুধ তারা সকলে খেয়েছে, আবার দুধ পরিপূর্ণ অবশিষ্ট আছে। এটা হলো আমার রাসূলের আলাদা একটা মুআজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণীরা, বাজানেরা, উম্মে মাবাদের স্বামী যে দূরত দৌড়ে দৌড়ে আবু জেহেলের কাছে খবর দিয়েছে, এই মাত্র আমাদের আপনার বাড়িতে মুহাম্মদ প্রবেশ করে বেরিয়ে গেছে। কারণ উম্মে মাবাদের স্বামী জিজ্ঞাসা করেছিল ওই মানুষটা কেমন। উম্মে মাবাদ বলেছিল, ওই মানুষটা হলো ও ভুরুগুলো জোড়া। এই যে ভুরু আমাদের মাঝখানে খালি আছে, রাসূলুল্লাহর ভুরুটা জোড়া। বললেন, ওই মানুষটা মুচকে হাসলে তার দাঁতটা যখনই বার হতো যেন আপনার হীরা মণি মুক্তার মতো চমক দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় উম্মে মাবাদের স্বামী বলল, এটাই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরাত যে মক্কার মাটিতে খবর দিল। আবু জেহেল বলল, কে আছো মুহাম্মাদের যে তার মাথাটা কেটে নিয়ে আসবে, কে আছো? ওদের ভিতরে সুরাকা ইবনে মুতলেজি নামে এক জাল্লাদ। এ বলল, আমি পারবো। 100 লাল উট দেওয়া হবে উপহার। আপনার সুরাকা বিন মুতলেজি, ঘর মুতলেজি গোত্রের ছেলে সুরাকা। এই সুরাকা ইবনে মুতলেজি আর দূরত ঘোড়া নিয়ে বেরিয়ে চলেছে। তাদের একটা নিয়ম ছিল, সর্বসময় একটা তীরে লেখা থাকতো হ্যাঁ, আর একটা তীরে লেখা থাকতো না। আন্দাজে একটা তীর বার করে যদি দেখতো হ্যাঁ, তাহলে তার গন্তব্যস্থলটা সুখময় হবে। ও কারণে দিনে দূরত গতিতে যাচ্ছে, তীর বার করেছে, ছুড়বে, আর তীরটা না উঠেছে। সুরাকা বিন মুতলেজি বলল, এটা আমার দ্বারা সম্ভব না। আবার ঘোড়া দৌড় করিয়েছে, উটের পা গুলো মরুভূমিতে বসে গেছে। সুরাকা উটের উপর থেকে পড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছাকাছি হয়ে গেছে। সুরাকা রাসূলুল্লাহকে ধরে ফেলবে। বিশ্ব নবী রাসূলুল্লাহ ওই সময়ে উটের খাওদায় বসে বসে আল্লাহ নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করছিলেন। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, বাপেরা, যে সময় আবুল কালাম এই আপনার ভারতবর্ষের রাষ্ট্রপতি হলো, যিনি নাকি বোমা তৈরি করেছিলেন, পরমাণু বোমা। আবুল কালাম আজাদকে প্রশ্ন করা হলো, স্যার আপনি যে বোমা তৈরি করেছেন, এই বোমাটা উৎপত্তি কোত্থেকে, আপনি এর শুরুয়াত পেয়েছেন? আবুল কালাম ওদিনে বলেছিল, আমি কোরআন শরীফের যেটা দিল সূরা বলা হয়েছে সূরা ইয়াসিন, ওই ইয়াসিন রিসার্চ করে পেয়েছি। ওখান থেকে আমার এই অ্যাটম বোমা অর্থাৎ পরমাণু বোমার স্বীকৃতি ঘটেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নূর নবী রাসূলুল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন উটের গাউদার উপরে। আর সুরাকা ইবনে মুতলেজি আল্লাহ নবীকে কাছাকাছি হয়েছেন ধরবে বলে, আল্লাহ নবীকে সে লাগালে পাচ্ছে না। সুরাকা তীর বার করেছে, তীরটা না উঠেছে। সুরাকা বলল, আমার জীবন চলে যাবে, কিন্তু আমি জীবনে মুহাম্মদকে ধরতে পারবো না। ওই সময় সুরাকা ইবনে মুতলেজি বললেন, আল্লাহ নবী আপনি দাঁড়িয়ে যান, আমি আর আপনাকে ধরবো না। আমি আপনার কাছে ঈমান এনে মুসলমান হয়ে যেতে চাই। যে মানুষটা সকালবেলা রাসূলের বিরোধিতা করেছে, ওই মানুষটা দুপুরবেলা রাসূলুল্লাহ বলেন, আবু বকর
হে আবু বকর সিদ্দিক তুমি এখনি উটটা দাঁড় করিয়ে দাও। আল্লাহ নবী দাঁড়ালেন। সুরাকা ইবনে মুতলেজি যে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমাটা পড়েছিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নূর নবী রাসূলুল্লাহ বলেন সুরাকা, এ সুরাকা ইবনে মুতলেজি তুমি মক্কার মাটিতে যাবে, বলবে না আমরা কোন রাস্তা দিয়ে যাব। আপনার এমন করে সুরাকা ইবনে মুতলেজি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জান চলে যাবে, মাল চলে যাবে, আমার জীবন চলে যাবে, তথাপি আমি একটা বারের জন্য বলবো না আল্লাহ নবী কোন পথ দিয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আর মদিনার আপনার এমন করে ইয়াসরিব শহরের কাছাকাছি চলে গেছেন। রাসূলুল্লাহ এমন করে 8 তারিখে বাবা আপনার রবিউল আউয়াল মাসের 8 তারিখে মদিনার কাছাকাছি পৌঁছে গেছেন। আল্লাহ নবী একটা মসজিদ সর্বপ্রথমে নির্মাণ করেছিলেন। ওই মসজিদটা কি বলতে পারবেন? মসজিদে কুবা। আলহামদুলিল্লাহ আপনারা তো অনেক জ্ঞানী মানুষ, জীবনী শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। মসজিদে কুবা রাসূলুল্লাহ সর্বপ্রথমে তৈরি করেছিলেন। আল্লাহ নবী মদিনার ভিতরে ইয়াসরিবের ভিতরে রাসূলুল্লাহ প্রবেশ করবেন। রাসূলুল্লাহ যখনই ইয়াসরিবের ভিতরে প্রবেশ করেছেন দেখলেন ইয়াসরিবের সমস্ত মাসুম বাচ্চারা আর মহিলারা এমন করে যুবক যুবতীরা সকলে রাস্তা ধারে দাঁড়িয়ে আর তারা ঢোল তাবলা নিয়ে তারা একটা তারানা পড়েছিলেন, তাল্লাহাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাঈ ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আল্লাহ নবী নূর নবী রাসূলুল্লাহ আপনার ইয়াসরিবের জমিনে প্রবেশ করেছেন। আল্লাহ নবী যেমনি ইয়াসরিবে প্রবেশ করেছেন এতদিন ইয়াসরিব, আজকের দিনে রাসূলুল্লাহ প্রবেশ করার পরে বললেন, এ ইয়াসরিবের বাসিন্দারা, আজ থেকে এ মাটি এ দেশটার নাম হয়ে গেল মদিনাতুর রাসূল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, আব্বা জানেরা, সমস্ত মদিনার আনসারী সাহাবারা বলছেন রাসূলুল্লাহ আমার বাড়িতে আসলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। সকলের মন চাইছে। আল্লাহ নবী বলেছিলেন লা 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 লা, আমি যার বাড়িতে যাব তার মনটা খারাপ হয়ে যাবে, অন্য সাহাবীরা তার মনটা খারাপ হয়ে যাবে। রাসূলুল্লাহ একটা বাঁধন দিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন আমার এই উট আল কাসওয়াটা যার বাড়িতে যে থামবে আমি রাসূলুল্লাহ তার বাড়িতে প্রবেশ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, আব্বা জানেরা, এমন করে আল্লাহ নবী নূর নবী রাসূলুল্লাহ মদিনার জমিনে শুক্রবারের দিন রাসূলুল্লাহ আপনার উটটা যে আর আনসারী সাহাবা এমন করে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের বাড়িতে পৌঁছে গেল। আল কাসওয়া উটটা ওখানে বসে পড়েছে। আল্লাহ নবী বললেন, এ আবু আইয়ুব আনসারী বাড়িতে বসার জায়গাটা তৈরি করো। রাসূলুল্লাহ একাধারে বৃহস্পতিবার পেরিয়ে গেছে, শুক্রবার বাদে ওয়াদিয়া নামক স্থানে আল্লাহ নবী সর্বপ্রথমে জুমার নামাজ পড়েছিলেন। ওই বাদে ওয়াদিয়া নামক স্থানে আজও জুমা মসজিদ অবস্থিত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নূর নবী রাসূলুল্লাহ এমন করে মদিনার মাটিতে গেছে, মদিনার মানুষেরা যেন আজকের চাঁদ হাতে পেয়ে গেছে। আল্লাহ
নবী বললেন, ও বাবা সাহাবায়ে কিরামেরা, এবারে একটা মসজিদ নির্মাণ করতে হবে। কেননা রাসূলুল্লাহ যে মসজিদে জুমার নামাজ পড়েছিলেন প্রায় 100 মুসল্লিদের নিয়ে, যেহেতু রাসূলুল্লাহ একটা মসজিদ নির্মাণ করবেন, আল্লাহ নবী বললেন একটা জায়গা দরকার। আল্লাহ নবীর কাছে খবর এলো, হুজুর একটা পতিত জায়গা আছে, পড়ে থাকা জায়গা আছে, ওই জায়গাটা হলো সাল আর সোয়ানের জায়গা। এই দুটি বাচ্চা হলো এতিম, হুজুর এদের জায়গা আছে, এতিম বাচ্চা দুটো খবর পেয়ে আমাদের জায়গায় রাসূলুল্লাহ মসজিদ করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আমাদের জায়গাটা আপনার মসজিদ করার জন্য দান করে দেব। রাসূলুল্লাহ বললেন, না, তোমরা এতিম, তোমাদের জায়গা যদি নি, মদিনায় কিছু মুনাফিক আছে, তারা বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমের মাল নিয়ে মসজিদ করেছে। আল্লাহ নবী বললেন, ও সাহাবা, ওসমান, ও আবু তালহা, কিছু অর্থ তোমরা আমাকে দাও। আল্লাহ নবীকে অর্থ দেওয়া হলো। ওই জায়গার মূল্য অনুপাতে রাসূলুল্লাহ সাল আর সোহেলকে ডেকে তাদেরকে ওই অর্থটা দিয়ে দিয়েছিলেন। এই অর্থের বিনিময়ে জায়গাটা ক্রয় করে আল্লাহ নবী বললেন, এই জায়গাটা সংস্কার করা হোক। বড় বড় খেজুর গাছ ছিল, জায়গা পরিষ্কার করতে যেয়ে দেখলেন কিছু কবর দেখা দিয়েছে। রাসূলুল্লাহ বললেন, কবরের লাশগুলো, হাড় হাড্ডি গুলো তুলে নিয়ে অন্য স্থানে দাফন করে দাও। আল্লাহ নবী নূর নবী রাসূলুল্লাহ 100 হাত আর 100 হাত লম্বা রাসূলুল্লাহ একটা মসজিদ নির্মাণ করলেন। বাবা সাহাবীদের কাছ থেকে রাসূলুল্লাহর কাছে খবর এলো, হুজুর আপনার সাহাবায়ে কেরামেরা বড় অসুস্থ হয়ে গেছেন। খোদা আবু বকর সিদ্দিক তিনিও জ্বরে আক্রান্ত হয়েছেন। কারণ মক্কার আবহাওয়াটা হলো গরম উত্তপ্ত, আর মদিনার আবহাওয়াটা হলো স্নিগ্ধ, একেবারে ঠান্ডা মৌসুম, এত সুন্দর মনোরম। এ সোনার বাপেরা যদি একবার মদিনায় যান, জানটা ঠান্ডা হয়ে যাবে। মদিনায় যদি একবার যান, পয়সা আছে, হজের নিয়ত করেন, একটু উমরা করেন, জানটা ভরে যাবে। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। একবার জোরে হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। হযরত মাওলানা মুফতি বাকি বিল্লাহ সাহেব, হযরত মাওলানা মুফতি বাকি বিল্লাহ সাহেব, শ্রীরামপুর জীবনী জলসা, শ্রীরামপুর জীবনী জলসা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জলসা। নারে তাকবীর, নারে তাকবীর। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
মসজিদে নববী শরীফটা নির্মাণ করতে যে সাহাবীদের তরফ থেকে খবর এলো হুজুর আবু বকর হুজুরের পর্যন্ত শরীরটা অসুস্থ, যেহেতু মক্কার মাটির আবহাওয়াটা একরকম, আর এমন করে ইয়াসরিব মদিনা শহরের আবহাওয়াটা আর একরকম। এখন আমাদের এখানে খুব ঠান্ডা, ব্যাঙ্গালোরে চলে যাবেন গরম, মুম্বাই চলে যাবেন গরম, মানে এত ঠান্ডা নেই। তাহলে আপনি এখান থেকে যে ওখানে যাবেন আপনার শরীরটা অসুস্থ হবে। সাহাবীদের তেমনটি ঘটেছে। আল্লাহ নবী দোয়া চাইলেন, আল্লাহুম্মা আলাইকা, আল্লাহুম্মা রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লাল আইশা ফাগফিরলি ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার আনসার আর মুহাজিরিন সাহাবাদেরকে আপনি সুস্থতা দান করুন, আর আমার মুহাজিরিন সাহাবাদের এই মক্কার আবহাওয়াটা, স্নিগ্ধ আবহাওয়াটা তাদের অনুকূলে আপনি করে দেন। আল্লাহ নবীর দোয়াতে সাহাবীরা খুশি হয়ে গেলেন, সাহাবীদের শরীরটা সুস্থ হয়ে গেল। মসজিদে নববীর কাজটা দ্রুত চললো, মসজিদে নববী শরীফটা গঠন হয়ে গেল। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, বাজানেরা, মায়েরা, বোনেরা, এই মসজিদে নববী শরীফটা যখনই গঠন হয়ে গেল, সাহাবীদের ভিড় মসজিদে নববী শরীফের জায়গার সংকুলন দেখা দিয়েছে। আল্লাহ নবী বললেন, মসজিদের পিলিয়ার গুলো করা আছে, মেম্বারের পিলিয়ার, রাসূলুল্লাহ দাঁড়িয়ে যেখানে জুমার খুতবা দিতেন ও জায়গাতে খাজুর গাছ লাগিয়ে পিলিয়ার, মেম্বার পিলিয়ার করা হয়েছে। আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন। সাহাবীরা পুনরায় আবার মসজিদটা বাড়াতে লেগেছেন। সাহাবীরা বাড়াতে যে মসজিদের অনেক পুরাতন জর্জীর্ণ হয়ে যাওয়া এমন করে খাজুর গাছগুলো বাদ দিয়েছে। রাসূলুল্লাহ জুমার দিনে যখনই খুতবার মেম্বারে দাঁড়িয়েছে আর গুনগুন 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 করে কান্নার আওয়াজ। আল্লাহর নবী বললেন, ও বাবা সাহাবায়ে কেরামেরা, কি আওয়াজ ভেসে ভেসে আসে বাবা? আল্লাহ নবী সাহাবীরা বাইরে বেরিয়েছে, নববীর বাইরে বেরিয়েছে। রাসূলুল্লাহ সাহাবীরা দেখলে মসজিদে নববীর বাইরে একটা খাজুর গাছ পড়ে আছে, আর ওই খাজুর গাছটা কাঁদতে লেগেছে। আল্লাহর নবী নূর নবী রাসূলুল্লাহ ওই দিনে নামটা দিয়ে দিয়েছিলেন, বাবা সাহাবীরা, এই খাজুরের গাছের নামটা হলো উস্তুনে খান্নানা। জোরে বলুন, উস্তুনে খান্নানা। রাসূলুল্লাহ বলেছিলেন, গাছটাকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহ নবী বলেছেন, উস্তুনে খান্নানা, এত খাজুর গাছ বাতিল হয়ে গেছে, এ উস্তুনে খান্নানা তুমি কাঁদো কি ব্যাপার? উস্তুনে খান্নানা ওদিনে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি উস্তুনে খান্নানা, আমার গায়ে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতে, আমি উস্তুনে খান্নানা আপনাকে ভালোবেসে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মায়ায়, মমতায়, আপনার ভালোবাসায় আমাকে যখন আপনার সাহাবীরা বাইরে বার করে দিয়েছে, আমার হৃদয়টা ভারাক্রান্ত হয়ে গেছে, কারণ আপনার ছোঁয়াটা আমি উস্তুনে খান্নানা আর পাবো না। এ সোনার বাপেরা, এ নওজোয়ান তরুণেরা, বাজানেরা, মায়েরা, বোনেরা, উস্তুনে খান্নানাকে রাসূলুল্লাহ বলেছিলেন, এ উস্তুনে খান্নানা, আমি দোয়া চাই আল্লাহ তোমার হায়াত দিক, তুমি আবার গাছ হয়ে যাও, দুনিয়ার মাটিতে আবার জীবিত হয়ে যাও। উস্তুনে খান্নানার কান্না থামে না। আল্লাহ নবী বলেছিলেন, এ উস্তুনে খান্নানা কি চাও? উস্তুনে খান্নানা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জান্নাতের ভিতরে যে জায়গাটাতে আপনি বসবেন ওই জায়গাটাতে আমি উস্তুনে খান্নানা, আমার স্থানটা আপনার পিঠের কাছে যেন হয়ে যায়। আমি উস্তুনে খান্নানা তামাম জীবনটা আপনার ছোঁয়া লেগে থাকতে চাই। এ সোনার বাপেরা, নওজোয়ান
নওজোয়ান তরুণেরা বাজানেরা, আল্লাহ নবী বললেন নামাজের ওয়াক্ত হয়ে গেলে কিভাবে সাহাবীদেরকে আহ্বান করা হবে। কোন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা কাঠের মাথায় আপন করে কাপড় বেঁধে দেবো, আর ওই কাপড়ে আগুন লাগিয়ে দেবো, কাঠটা উঁচুই থাকবে, আগুন থেকে সাহাবীরা আসবেন। রাসূলুল্লাহ কোনো কথা বললেন না। আল্লাহ নবী নূর নবী রাসূলুল্লাহ। সাহাবীরা আবার দ্বিতীয় সাহাবীরা বললেন হুজুর নামাজের যখন ওয়াক্ত হয়ে যাবে, সময় হয়ে যাবে, ওই সময় ঢোলের উল্টো দিকে ঢাক বাজাবো, সাহাবীরা আওয়াজ শুনে চলে আসবে। রাসূলুল্লাহর কোনটি পছন্দ হলো না। আল্লাহ নবী ঘরে চলে গেলেন, সাহাবীরা ঘরে চলে গেলেন, কারণ আল্লাহ নবী রাসূলুল্লাহ সাহাবীদেরকে বলেছিলেন ও বাবা সাহাবায়ে কেরামেরা, এই মসজিদে নববী শরীফের পাশ দিয়ে ছোট ছোট কামরা তৈয়ার করো, তোমাদের আম্মারা ওই ঘরগুলোতে অবস্থান করবে। রাসূলুল্লাহর হুজরাটা আর মসজিদে নববীটা একেবারে লাগোয়া গায়ে গায়ে। রাসূলুল্লাহর হুজরা থেকে বার হয়ে মসজিদে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা বাজারেরা, মায়েরা বোনেরা, আল্লাহর নবী নূর নবী রাসূলুল্লাহ ঘরে চলে গেছেন। পরের দিনে সকালবেলা বিশ্ব নবী রাসূলুল্লাহ ফজরের নামাজ আদায় করে নিয়ে আর ডান দিকে ঘুরে বসেন। আপনাদের ইমাম সাহেব আসরের নামাজ পড়েন যখন ডান দিকে ঘুরে বসে, ফজরের নামাজ পড়ে তখন ডান দিকে ঘুরে বসে, কেন বলতে পারবেন? বলেন কেন ইমাম সাহেবরা ডান দিকে ঘুরে বসে? সাহাবীরা কোন খব দেখলে, আল্লাহর নবী সাহাবীরা কোন স্বপ্ন দেখলে ওই স্বপ্নটা রাসূলুল্লাহর কাছে ব্যক্ত করতেন, আর রাসূলুল্লাহ ওই স্বপ্নের তাবির গুলো সাহাবীদেরকে এই দুটো ওয়াক্তে ঘোষণা দিয়ে দিতে। কাইলুলা করতো দুপুরের পরে, খাওয়া দাওয়ার পরে কাইলুলা করে, তাহলে ঘুমিয়ে পড়লে দুপুরবেলা স্বপ্নের দেখা দেবে, আসরের নামাজ পড়তে আসবে, তখন রাসূলুল্লাহ ঘুরে বক্তব্য দেবেন, স্বপ্নের তাবির গুলো করে দেবে। আবার রাত্রে ঘুমিয়ে যাবে, স্বপ্ন দেখবে, ফজরের নামাজের সময় রাসূলুল্লাহ ডান দিকে ঘুরে বসবে। তাই ইমামদের এই ঘুরে বসাটা হলো সুন্নতে নববী। তাই ইমামরা, বিশ্বের ইমামরা এই দুটো ওয়াক্তে ঘুরে বসে, রাসূলুল্লাহর একটা সুন্নত জিন্দা হয়। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা বাজানেরা, মায়েরা বোনেরা, এমন করে বিশ্ব নবী রাসূলুল্লাহ ডান দিকে ঘুরে বসে সাহাবীদেরকে বললেন ও বাবা সাহাবায়ে কেরামেরা, গত রাতে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আযানের বিধানগুলো আর এই শব্দগুলো আমাকে পৌঁছে দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা টাকা আমরা মুয়াজ্জিনের মাইনে দেই, তো মুয়াজ্জিনের কি আজান দেবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না ভুল? মানে মসজিদে একটু ভালো টাকা দিয়ে ভালো মুয়াজ্জিন রাখবে, তাহলে বলে ইমামের মাইনে দিতে হবে, আবার মুয়াজ্জিনের মাইনে।
ও ফজরের সময় গিয়ে মসজিদে গিয়ে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঠিক না ভুল? ফজরের সময় উঠে দেখবেন কিনা আযান হয়। আল্লাহ নবী নূর নবী রাসূলুল্লাহ সাহাবায়ে কিরামদেরকে বললেন, এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, বাজানেরা, মায়েরা, বোনেরা, আল্লাহর নবী নূর নবী রাসূলুল্লাহ সালামের আপনার আযানের ওয়ার্ডগুলো বললেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গত রাতে আমি উমরও একই স্বপ্ন দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নূর নবী রাসূলুল্লাহ বললেন, এই মসজিদে নববী শরীফে কে আযান দেবে? সব সাহাবীরা বলছেন, যদি আমার কথা বলে আমার জীবনটা ধন্য হবে। সব সাহাবীরা বলছেন, আমার কথা যদি বলে আমার জীবনটা ধন্য হবে। কিন্তু বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন, সব থেকে কষ্ট পেয়েছে আমার সাহাবী হাবশী দেশের মানুষ। কি নাম? কালো মানুষ, এই বেলাল, যার ইসলাম গ্রহণের জন্য চামড়াগুলো সব ছিলে গেছে, যাকে উটের মতো করে রৌদ্রে বেঁধে রাখতো উমাইয়া ইবনে খালফ, এই বেলাল মসজিদে নববীতে আযান দেবে। আল্লাহ নবী সাহাবা মসজিদে নববী শরীফে আযান দেবেন, বেলাল মসজিদে নববীতে আযান শুরু হয়ে যাবে, আর সাহাবীরা কাজটা তাদের বন্ধ হয়ে যাবে। সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, বাজানেরা, বেলাল আযান দেবে, মানুষ চলতে চলতে চলাটা বন্ধ হয়ে যাবে। যারা বলুন সুবহানাল্লাহ। এত সুর বেলালের ঘরে আল্লাহ দিয়েছিলেন। বেলাল আযান দেবে, মানুষের কাজ, খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে, বাজার ঘাট সব বন্ধ করে দিয়ে পাগল পাগলিনী হয়ে আর মসজিদে নববীতে নামাজের জন্য তারা অ্যাটেন্ড করে দেবে। ওই মদিনার মিনারে কে হাকে আযান, ওই মদিনার মিনারে কে হাকে আযান। মুক্তাদি সব সাহাবা নবীজি ইমাম, সুবহানাল্লাহ, ওই মদিনা মিনারে কে হাকে আযান। মুক্তাদি সব সাহাবা নবীজি ইমাম, নবীজি ইমাম। দোলনা দোলায় মা ফাতেমা নামাজে কাঁদে ইমাম হাসান, মা ফাতেমা নামাজে কাঁদে ইমাম হাসান। দোলনা দোলায় মালেকা কাঁদে না ইমাম, সুবহানাল্লাহ। দোলনা দোলায় মালেকা কাঁদে না ইমাম। ওই মদিনা মিনারে কে হাকে আযান। মুক্তাদি সব সাহাবা, মুক্তাদি সব সাহাবা নবীজি ইমাম, নবীজি ইমাম। মা ফাতেমা নামাজে কাঁদে ইমাম হাসান। দোলনা দোলায় মালেকা কাঁদে না ইমাম।